মোহাম্মদ আবদুল্লাহ, ইসলামী ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, শাসা, যশোর। আমি আজকে পাঠের বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায়ের চতুর্থ পাঠের নাম যাকাত। অর্থনৈতিকভাবে ধনী এবং গরিবের মাঝে দূরত্ব বৈষম্য দূর করার যে মূল বিষয় সেটা হচ্ছে যাকাত। ধনী গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। যাকাত আদায় করলে মানুষ সামাজিকভাবে, সমাজের দুর্বল লোকেরা আর্থিকভাবে সচ্ছল হয়ে ওঠে। ধনী এবং গরিবের মাঝে সেতুবন্ধন তৈরি হয়। এতে সমাজে শান্তি এবং শৃঙ্খলা সমৃদ্ধি বজায় থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ইসলামের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে বলেছেন, আজ যাকাতু কনকরাতিল ইসলাম, অর্থাৎ যাকাত হলো ইসলামের সেতুবন্ধন। যাকাত শব্দের আধুনিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা এবং বৃদ্ধি পাওয়া। ইসলামী শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরের শেষে তার শতকরা সম্পদের 2.5 টাকা হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হল ন্যূনতম সম্পদ যা থাকলে যাকাত খরচ হয়। এক্ষেত্রে যাকাত প্রদানে ধনীর সম্পদ পবিত্র হয়, পরিশুদ্ধ এবং বৃদ্ধি পায়, তাই একে যাকাত বলা হয়। ইসলামের দৃষ্টিতে যাকাত গরিবের প্রতি ধনীর অনুগ্রহ নয়, দয়া নয়, এটা তাহাদের ন্যায্য অধিকার। তাই মহান আল্লাহ তাআলা যাকাত আদায় করাকে আবশ্যক করেছেন। এ সময় আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরা নূর আয়াত 56। যাকাতের গুরুত্ব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় সালাতের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। যাকাত ইসলামের 5 স্তম্ভের মধ্যে তৃতীয়। যাকাতের সামাজিক, নৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে। এসব কারণে আল্লাহ তাআলা মুসলমানদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন। সামাজিক গুরুত্ব, যাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা এবং বিশৃঙ্খলা দূর করে দেয়, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার ব্যবস্থাপনা করে, সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর করে। যেমন আল্লাহ তাআলা বলেন, কাই লা ইয়াকুনু দুলাতাম বাইনাল আগনিয়ায়ে মিনকুম, এর অর্থ যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যে ঘোরাফেরা না করে, আবর্তিত না হয়। সূরা আল হাসর আয়াত নম্বর 7। সুতরাং সমাজে যাকাত ব্যবস্থা চালু করে বৈষম্য দূর করে সমাজে সাম্যের ভিত্তিতে জীবন গড়ে তোলাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। নৈতিক গুরুত্ব, যাকাত মানুষের মনে খোদাভীতি সৃষ্টি করে, পবিত্র উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করে, সম্পদ অপচয় রোধ করে। সবার উপরে যাকাত মানুষের আত্মিক প্রশান্তি, নৈতিক উন্নতি এবং সম্পদের পবিত্রতা, পরিশুদ্ধতা নিশ্চিত করে।
এ সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের ধন সম্পদ থেকে সাদাকা অর্থাৎ যাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদের পবিত্র এবং পরিশোধিত করুন। সূরা তাওবা আয়াত নম্বর 103। যারা অনলাইনে ক্লাস দেখছো, করোনা ভাইরাসের কারণে ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাদের দেশে বলি যদি আজকে পাঠটার যাকাতের বিষয়টি যেন তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা অনেক উপকৃত হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা ক্লাসটা দেখবে। যাকাতের অর্থনৈতিক গুরুত্ব। ইসলামী অর্থব্যবস্থার উৎসগুলোর মধ্যে যাকাত হল অন্যতম। এর উপর ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভরশীল। এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়, ধনী সম্পদ জমা থাকে না, দরিদ্র লোকের মাঝে চলে যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি চাকা চালু হয়, উৎপাদন বৃদ্ধি পায়, বেকারত্ব হ্রাস পায়, মাথা পিছু গড় আয়ু বেড়ে যায়, রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত এবং শক্তিশালী হয়। আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিগুলো ধীরে ধীরে সচ্ছল হতে থাকে, দিনে দিনে সম্পদশালীর সংখ্যা বৃদ্ধি পায়। এ কারণে মহান রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিত করেন এবং দানকে বাড়িয়ে দেন। সূরা আল বাকারা আয়াত 76। আমরা অর্থনৈতিক গতিশীল শক্তিশালী করার জন্য যথাযথভাবে যাকাত প্রদানের চেষ্টা করব। ধর্মীয় গুরুত্ব। কোন মুসলমান যাকাত না দিলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকে না, যেহেতু যাকাত ইসলামের অন্যতম একটি ফরজ ইবাদত। এ সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত দেয় না এবং তারা পরকাল অস্বীকারী। সূরা হামিম আস-সাজদা আয়াত 7। যাকাত অস্বীকার করা আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অস্বীকার করার শামিল। ইসলামী আইনে যাকাত দানের উপযুক্ত ব্যক্তিকে অবশ্যই যাকাত দিতে হবে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সালাত, সাওম শারীরিক ইবাদত আর যাকাত হল আর্থিক ইবাদত। সুতরাং যাকাত আদায় করা একজন মুসলিমের ঈমানি দায়িত্ব। যাকাত অসহায় গরিবদের অধিকার। যাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং যাকাত হল দরিদ্র লোকের প্রাপ্য বা অধিকার। তো ইসলামের অনুসারী হলে তার উচিত স্বেচ্ছায় যাকাত প্রদান করা এবং অসহায় লোকের নিকট তা পৌঁছে দেওয়া। এ সম্বন্ধে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আর তাদের অর্থাৎ ধনীদের সম্পদের ভিক্ষুক ও বঞ্চিতের অধিকার রয়েছে। সূরা জারিয়া আয়াত 19। তাই সম্পদশালী ব্যক্তি তার সম্পদ ভোগ করার পূর্বে চিন্তা করে দেখবে যে এতে অসহায়দের অধিকার আছে, তার অধিকার অবশ্যই দিতে হবে। অন্যথায় সমুদায় সম্পদ তার জন্য অপবিত্র হয়ে যাবে। পরিণামে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ ও রূপা সম্পদ জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে কঠিন শাস্তি সুসংবাদ দাও। সূরা তাওবা আয়াত নম্বর 34। হাদিসে এসেছে বিষ্ণু বলেছেন যে যারা সম্পদ গরিবদের নিজে প্রাপ্য অধিকার যারা বুঝ করে দেয় না, যারা যাকাত দেয় না, স্বর্ণ মুদ্রা টাকা পয়সা জমা করে রাখে,
সেই সম্পদকে তাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করবেন হাসরের ময়দানে? তাদেরকে সাপ আকারের আকৃতি দান করে তারা বলবে, আমাদের তোমার সেই জমকৃত সঞ্চয়, তোমার সেই অর্থ সম্পদ, আজ তুমি আমাদের মজা চাকো, এই বলে তাদের কপালে মুখে দংশন করতে থাকবে। এই জন্য যখন কোনো ব্যক্তির সম্পদশালী হয়, মালিক নিসাব হয়, নিসাবের পরিমাণ হয়, আর্থিক সঙ্গতি হয়, তাকে সাথে সাথে জাকাত প্রদান করতে হবে। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করে বেকার ও গরিবদের জন্য অনেক কর্মসংস্থান করা যেতে পারে। এতে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, দারিদ্র্য বিমোচন হবে, দারিদ্রতা দূর হবে, দেশ শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, ধনী দরিদ্রের মাঝে বৈষম্য দূর হয়ে যাবে। কাজে ধনীদের শরিয়াতের বিধান অনুসারে জাকাত আদায় করা একান্ত আবশ্যক। এই বলে আজকে পাঠ জাকাতের বিষয়ে যা বলেছি, জাকাত কাকে বলে, জাকাতের বিভিন্ন গুরুত্ব আছে। আশা করি তোমরা দূরের থেকে এই পাঠটা যদি তোমরা ভালোভাবে দেখো, কিছুটা তোমরা জ্ঞান অর্জন করতে পারবে, তোমাদের উপকার হবে। তোমরা চেষ্টা করবে পাঠটি দেখার জন্যে। আর আজকে এই বলে আমার পাঠের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।